এভরিওয়ান গুড আফটারনুন। আজকে ব্লগ শুরু করছি প্রায় এখন কটা বাজে, প্রায় 1:30 বাজে। আমি বাজার থেকে ফিরে এসেছি। আরও অন্যান্য জায়গায় নিমন্ত্রণ, অনেক কাজ, একা মানুষের উপর যা হয় আর কি, সব কাজ বাজ করে এইমাত্র ফিরলাম। আর এখন এসেছি বাড়ির পেছনটায়। আর ওদিকটায় তো প্যান্ডেলের কাজ মোটামুটি চলছে। আর বাড়িতে আমার জামাইবাবু আর ভাগ্নি এসছে। জামাইবাবু বলছিল ওরা নাকি শনিবার আসবে, ভাগ্নি নাকি কোথায় কি প্রোগ্রাম আছে, তো ও দেখছি অ্যাডভান্স চলে এসছে। কি যেন জানি না, কি তুই তাড়াতাড়ি চলে এলি, কি ব্যাপার? না, আমার প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে। ক্যান্সেল মানে আর যাবি না তাহলে? না, যা প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, আর আমাদের ঘরে একে দেখুন কি করছে, একবার দেখুন। এ দেখো, এটা কি বাবা? ও বাবা, তার পাশে আর একটা নতুন পুতুল দেখছি। পুতুলটা কে এনেছে? তার দিদি, তার জন্য একটা পুতুল নিয়ে এসছে। আর কুচু সোনাকে দেখুন, ক্যামেরা যেদিকে যাচ্ছে ও মুখ ঘোরাচ্ছে কেন, দেখুন। এ দেখুন পাপা, বাবা, ও বাবা, পাপা গো, পাপা। হ্যাঁ, ও আচ্ছা, এটা তার দিদি তার ভাইকে দিয়েছে। এই যে এটা কি গিফট? এটা পুতুল আর কি। হ্যাঁ, এটা পুতুল ভাইকে দিয়েছে, ঠিক আছে বাবা। ও বাবা, কি আর বাইরে যে প্যান্ডেলের কাজ, তারপরে সেগুলো প্রায় হয়ে এসছে। আর ঠাকুর তো এখানে বাড়িতে এখানে রাখা আছে। ও আচ্ছা, এখানে এই যে ষষ্ঠী ঠাকুরের বিড়ালটাকে দেখুন। ঠাকুরের মুখ তো কালকে খোলা হবে, আজকে এখন না। আর ডেকোরেটার্সের জিনিসপত্র, ওই যে হাঁড়ি সবই চলে এসছে। প্যান্ডেলের কাজও চলছে। যে এখানে এই সব কাপড় ফাপড় করা আছে। তারপরে এই দিকে দেখুন, এইখানে খাওয়া দাওয়া হবে। এই জায়গাটার প্যান্ডেলের কাজবাজ চলছে, কাপড় ফাপড় লাগানো হবে, লাইট লাগানো হবে। তো এই জায়গাটায় খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য এই টেবিল চলে এসছে, চেয়ারও বাইরের দিকে রাখা আছে। আর এদিকে কোথায়, এই যে এইখানে মা ষষ্ঠীর পুজো হবে। এই প্যান্ডেলটা এখানে, এই যে এই জায়গাটা মা ষষ্ঠীর পুজো এই জায়গাটা হবে। আর এখানে দেখুন চেয়ারগুলো, প্রায় অনেকগুলো চেয়ার আরও আসবে। অর্ধেক জিনিস এসছে, অর্ধেক জিনিস এখনও আসেনি। তো মোটামুটি আজকে তো কী বার, শুক্রবার। কালকে পুজো, পরের দিন হচ্ছে কুচুর অন্নপ্রাশন। আর কুচু এখন তার পিসির কোলে বেরিয়ে এসছে। পাপা, 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 কি আর আমার পাপার মাও তো খুব ব্যস্ত, একদম সময় পায়নি। কুচুর এখন ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আমার কুচু বাবার হাম হয়েছিল, তো এই জন্য ওকে টাইমে খাওয়াটা, মানে খাওয়ার আর ওষুধটা ঠিকঠাক টাইমে দিতে হয়। ওষুধ খাওয়া হয়ে গেল, শুধু ঘুরে ঘুরে দেখছে কে কি করছে। দেখুন তাকে বাইরে বের করিনি, ঠান্ডা হাওয়া। হ্যাঁ, রোদ পিছের দিকে দেখো মুখে। তার ভাই দেখুন, আর তার দিদি দেখুন, কত বড় দিদি, তার ছোট ভাই। ওই তার নাম কি জানিস তো? কি তার পিসু নাম দিয়েছে, তার নাম ডোডো। ডোডো, কি সব নাম, ডোডো। কি কত স্মার্ট নাম। স্মার্ট ভাই, স্মার্ট নাম। বাবা তোমার নাম ডোডো? হ্যাঁ, তোমার নাম ডোডো। বাবা তোমার নাম ডোডো? ডুডু। পাপা মুখে, আমার পাপা কালো হয়ে যাবে, রোদ লাগাও না। হ্যাঁ, পাপাকে রোদ লাগানো যাবে না। কালো হোক দিলে একটা কালো মেয়ে দেখে বিয়ে করাবো না। কেন? একটা কালো মেয়ে দেখে, এই তুমি যখন বলে না কালো মেয়ে দেখে বিয়ে দেখাবো, হ্যাঁ মুখটা দেখো। কুচু কুচুকে সাউথ আফ্রিকার মেয়েকে বিয়ে করাবো, লোক হাতি দিবে একটা। পাপা এই যে মুখে হাতে দেওয়া ছাড় দিতে নেই। পুচকু বাবা ছোনা গো বাবা, তো আরে আমারই তো ভাই। আমি একটা তো আজকে সকাল পর্যন্ত এই দিদির ফ্যামিলিটা এসছে। রাত্রিবেলা প্রচুর মা বাড়ি থেকে মনে হয় লোক আসবে, সব পৌঁছে যাবে। আর কালকে কিছু জন আসবে, সব থেকে বেশিরভাগই জনেই আসবেন ওই অন্নপ্রাশনের দিন আর কি। কি গো বাবা, পিপির গলে কি করছো? কি করছো গো বাবা? হ্যাঁ, আমি এই কয়েকদিন আগে পর্যন্ত আমার তো এই দানফাড়ি গুলো ভর্তি ছিল। এই দাড়ি কাটার পথে কুচু একটু আমাকে একটু কিরকম চিনতে পারছি না মনে হচ্ছে। কি স্নান করে একটু ব্রহ্মকেশ্বর মন্দিরে যেতে হবে, মিষ্টি ভোগ একটু লাগিয়ে। এখন তো মন্দিরে কেউ নেই।
আচ্ছা আজকে কেন করবে, কাল সকালে দিয়ে আসবে। কাল আমি যাবো, দিদি কি বা কেউ কি দিদি চলে আসবে, সকালে তোমার জামাইবাবুকে পাঠিয়ে দিতে হয়ে যাবে। জামাইবাবু আর দিদি চলে যাক, দিদি চলে আসবে। কেন আজকে এখন ওর বেলায় গিয়ে দাও না, জানো কাল সকালে ঘরে পুজো হবে, ঘরে যখন পুজো হবে সেইখানে একদম দিয়ে আসবে। আর একটা জায়গায় পুজো দেওয়ার কথা মা মনে করে দিল, সেখানে রুমির 5 মাসের না 3 মাসের সময় সস্তান হয়েছিল সেই মন্দিরে, ওই যে বোমকেশ্বর মন্দিরে। তো সেখানে মা মনে করিয়ে দিল, মা না রুমি মনে করিয়ে দিল যে এখানে পুজো দিতে হবে। তো সেটা আজকে এখন গেলে মন্দিরে কোনো ব্রাহ্মণ পাওয়া যাবে না। তো কালকে সকাল সকাল আমি দিদিকে বললাম, দিদি তুই জামাইবাবুকে নিয়ে চলে যাবি, এখানে পুজোটা দিয়ে চলে আসবে আমাদের। তো সেরকমই কথা হয়ে থাকলো, কি হয় কালকে সকালে দেখা যাবে। তো আমরা দুজন সবার শেষে খেতে বসছি। এখন কটা বাজে জানেন? কটা বাজে? 3:15 সময় আমরা খেতে বসছি, আর সবাই খেয়ে নিয়েছে। তো ঠিক আছে, ভাত আছে, একটা মাছের টক কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি, সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি, এখানে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি। তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হয়ে গেল, তাই না? আর একটু পরে আপনাদের দেখাচ্ছি আমাদের বাইরে সাজানোটা কেমন হয়েছে, বা ঘরের ভিতরে যেখানে ঠাকুর এসে বসবেন সেগুলো কেমন সাজানো হয়েছে, সব একটু পরেই দেখাবো। কি পাপা? পাপা এতক্ষণ ঘুমিয়েছিল, তার ঘুম ভেঙে গেছে, এবার তার দিদির পাশে বসে বসে এখন একটু খেলা করছে। আর বাইরে ঠান্ডাটাও বেশ, তো সেই জন্য এখন এখানে ঘুমোক। পাপা 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 আচ্ছা, তার জামাটা টেনে জামাটা উপরের দিকে তুলে গেছে। হ্যাঁ, তো এবার চলুন, এবার দেখাই আমাদের কোথায় কী হবে। আচ্ছা, একে দেখি দিই, এইখানে আমাদের জগন্নাথ ঠাকুর এসে বসবে। তো এটাকে এইখানে এই জায়গাটা এরকম করে সাজানো হয়েছে। আমাদের একটা খাট ছিল, মানে চৌকি যাকে বলে, চৌকিটাকে এরকম সুন্দর করে সাজানো হয়েছে। এখানে লাইট দেওয়া হবে, তারপর কালকে ফুল দিয়ে সাজানো হবে। জাস্ট কাপড় দিয়ে এখন এইখানে এইটুকু এরকম করে সাজানো হয়েছে। এই জায়গাটায় জগন্নাথ ঠাকুর বসবেন, এটা আমাদের ঘরের ভেতরে, দেখতে পাচ্ছেন না এইটা। আচ্ছা, এবার এই দেখুন ডেকোরেটার্সের তো জিনিসপত্র চলে এসছে সব। আর এদিকটায়, হ্যাঁ এখানে তো তখন দেখিয়েছিলাম মনে হয়, এখানে মা ষষ্ঠীর জন্য প্যান্ডেলটা হয়েছে। আর এদিকে টেবিল পাতানো হয়ে গেছে, কেন কি রাত্রিবেলায় বা কালকেও যারা খাওয়া দাওয়া করবে সব তো এখানেই খাওয়া দাওয়া করবে। তো টেবিল পাতিয়ে দিয়েছে, এই যে চেয়ারগুলো এখন পড়ে আছে, চেয়ারগুলো বসানো হয়নি। তো এই হচ্ছে এইখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকবে। আচ্ছা চলুন, আর রান্নাটা হবে এইদিকে, এদিকটা তো আপনাদের ঘুরিয়ে দেখানো হয়নি। আচ্ছা, এখানে যে এরকম ঘিরে রাখা হয়েছে এই জায়গাটা, তো এই জায়গাটা পুরো এই স্পেসটায় পুরো এখানে রান্না হবে, জিনিসপত্র রাখা হবে, ওই জন্য পুরো চতুর্দিক ঘিরে দেওয়া হয়েছে এদিকটা। আর এই দিকটা এরকম খোলামেলা রাখতে হয়, কেন কি রান্নার সময় প্রচুর ধোঁয়া পোয়া ওঠে, তো সেই জন্য এই দিকটা খোলামেলা করে রাখা হয়েছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর কি। এই ও, তো এই হয়েছে মোটামুটি, এইভাবেই অ্যারেঞ্জমেন্ট চলছে। তো রাত্রিবেলা এখন কটা বাজে দেখুন, প্রায় 9:45 বাজতে চললো। বাড়িতে আমার শ্বশুর বাড়ি থেকে এসছেন, তো কাকিমা শাশুড়ি মা এসছেন, আমার শালা দুটো এসছে, ওদেরকে দেখতে পাচ্ছি না, ওরা মনে হয় ছাদে গেছে, ছাদের রুমে মানে খেলছে গেম খেলছে। আর মাসিমা মানে আমার দিদির শাশুড়ি মাও এসছেন, পুরো টিভিতে চোখ লাগিয়ে বসছেন। এই সন্ধ্যার সময় যে সিরিয়ালগুলো সেগুলো মিস করবে একদম চলবেই না। আর একে দেখবেন না, শুনি এদিকে, হ্যাঁ সে আবার সেজেছে, কি দেখি কি করেছে, মানে তার ডান হাতে আজকে একটু মেহেন্দি করেছি। এই না, এটা কালকে করেছিলাম আমি, বাম হাত দিয়ে কি করে কতটা করতে পারবো। আচ্ছা, নিজে করেছিস? হ্যাঁ, এটা নিজে করেছি কালকে রাত্রিবেলা বাড়িতে, আর এটা এক্ষুনি করব। ও আচ্ছা, বাম হাত দিয়ে, তো এই জন্য এইটুকু। আচ্ছা, আর আমাদের কুচু সোনা ঘুমিয়ে গেছে, তার মা তাকে ঘুম করাতে নিয়ে গেছে। আর বাইরে তো লাইট ফাইট দিয়ে দেওয়া হয়েছে, দেখুন তো বাইরে লাইট ফাইট দিয়ে দেওয়া হয়েছে। এই সামনে আমাদের গেটের সামনাসামনি সেখানে 3খানা লাইট আছে, ওই যে ওইখানে 3খানা আমাদের গেটের লাইট দেখতে পাবে, যে গেটের এখানে একটা, আর একটা ওই কোণটায়, ওই কোণে, টোটাল 3খানা সামনে লাইট দেওয়া হয়েছে। আর এখানে মন্দিরের সামনে যেখানে পুজো হবে এখানে একটা লাইট এখানে দেওয়া আছে, আর প্লাস যেখানে ঠাকুর বসবেন এখানে। যদিও এই লাইটগুলো দেওয়ার কোনো যুক্তি নেই, কারণ কালকে পুজো হবে, কালকেই নাকি ঠাকুর ভাসিয়ে দিতে হবে। তো রাত্রিবেলা তো ঠাকুর থাকবেনই না, ওই দুপুরবেলা, এমনিতে দুপুরবেলা লাইট থাকে, তবুও লাগিয়ে দিলাম যাতে লাইট শর্ট না হয় আর কি। তো এখানে লাইট লাগানো হয়ে গেছে। আর যেখানে খাওয়া দাওয়া হবে এখানে 3টে লাইট, এখানে 3টে লাইট দেওয়া হয়েছে, এই যে এখানে 3টে লাইট জ্বলছে।
আর সাফিসিয়েন্ট লাইট, মানে খাওয়া দাওয়ার জন্য। আর আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের দিনের সব কিছুতে দিনের বেলা, সে কালকেও সারাদিনের ব্যাপার বলুন, আর অন্নপ্রাশনের দিনে মানে যেদিন বেশি লোক ফোক খাবে সে সব দিনের বেলা, রাত্রিবেলা মানে অত কিছু লাইট ফাইটেরও দরকার নেই, তবুও লাগিয়ে দিয়েছি যাতে ঘরের চতুর্দিকটা অনুষ্ঠানের সময় লাইট ফাইট থাকে। আর যেখানে রান্না করা হবে সেখানে এই বড় একটা বাল্ব লাগিয়ে দিয়েছে, এই জায়গাটা এই বড় বাল্ব। তো এই হচ্ছে ব্যাপার। আর পেছনের দিকেও লাইট ফাইট দেওয়া হয়েছে, পেছনের দিকে আর যাবো না এখন, একে ঠান্ডা, আর দ্বিতীয়ত হচ্ছে পেছনের পাশে দরজা লাগিয়ে দেওয়া হয়েছে, ওই দিকটা আর যাওয়া যাবে না, আর এই দিক থেকে পুরো ঘিরে দেওয়া হয়েছে, তো যাওয়া যাবে না। তো এই হচ্ছে মোটামুটি। আর ঘরে এখন মোটামুটি 15-20 জনের মতো হচ্ছে, 15-20 জনই খাওয়া দাওয়া হবে। আর এখন দেখছি মনে হয় বাড়িতে রুটি বানানো চলছে, তো দেখি। হ্যাঁ, রুটি বানাচ্ছে রুমি, তো ছিল ততক্ষণ ধরে, তো রুমি এখন কিছু কানতে ওকে খাওয়াতে নিয়ে গেছে। আর এখানে দেখি, আচ্ছা আচ্ছা, না না না, এ উঠেছে কিছু ছেড়ে দিয়ে উঠেছে। আর হ্যাঁ, রুটি বানানো চলছে আজকে, সবার রুটি, সবার রুটি, এখানে একটা করে রুটি ভাজা চলছে। তো এই করে চলছে আজকে প্রোগ্রাম। আজকে রাতে তেমন প্রোগ্রাম কিছু নেই, কাল থেকে একটু বড় সড়ো আর কি, তাই না? আজকে কি দিয়ে খাওয়াবে রে? রুটি, ফুলকপি আলু সয়াবিনের তরকারি, হ্যাঁ, আর মিষ্টি, 2 রকম মিষ্টি আছে। আচ্ছা আচ্ছা, জিলিপি আছে আর রাজভোগ আছে। আচ্ছা আচ্ছা, তো এইসব দিয়ে খাওয়া দাওয়া হবে রাতে। আর কি ভাত কি নেই? আচ্ছা, সুপুরে রুটি, ভাত এই পুরোটা সবার জন্য। না না, ভাত খাবো না রাত্রিবেলা, একে আমার ঠান্ডা আর ঘুম হয়নি। তাড়াতাড়ি খেয়ে দাও, তাড়াতাড়ি খেয়ে দাও, খেয়ে দিয়ে ঘুমাতে হবে, আমার মাথায় যন্ত্রণা করছে। আবার কাল সকাল সকাল উঠে আবার ঠাকুর আনতে যেতে হবে, আমার মন্দির থেকে ঠাকুর আনতে যেতে হবে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে কিন্তু কালকের ব্লগের জন্য ওয়েট করে, পরের 2টো ব্লগ আশা করছি ভালো হবে। দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো। গুড নাইট, অন্ধকার দিকটা।